তো বন্ধুরা প্রথমে টিকটক ভিডিওটা দেখো, এরপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। হ্যালো, আমি হলাম তোমাদের কোলবালিশ বৌদি রে। সিঙ্গেল ছেলেরা আমাকে অনেক পছন্দ করে রে। আমি সিঙ্গেল ছেলেদের অনেক পছন্দের একজন রে। আমাকে বেশি ব্যবহার করলে তোমাদের অভ্যাসে পরিণত হয় রে, তাই একটু সাবধান থাকাই ভালো সবার জন্য। আর হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে থাকার সময় খারাপ কিছু চিন্তা করিস না রে, না হলে তোর মস্তিষ্ক ওই দিকেই অভ্যস্ত হয়ে যাবে রে। সব সময় ভালো কিছু ভাবার চেষ্টা করিস, তাই মাঝে মাঝে তোমার এই কোলবালিশ বৌদিকে ছাড়া থাকার অভ্যাস করিস রে। আর সব সময় ঘুমানোর সময় আমাকে খুঁজিস না রে। টাটা, আমি এখন একটু নিজের মতো সময় কাটাতে চাই। तो चलिए शुरू करते हैं। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার মতো সুন্দরী কোলবালিশ বৌদি থাকলে ছেলেদের বিয়েই করার দরকার নাই রে। নেক্সট। চোখের পানি সোনারা, আজ আমাদের সবার চলে যাওয়ার সময় হয়েছে। আজ আমাদের মালিক খুব দুঃখে আছে। তো আমাদের মালিক আমাদেরকে চলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আমাদের এই ইমোশনাল ঘর থেকে সবাই চলে যেতে হবে সোনারা। সোনারা, তোমরা আর কেঁদো না, যাও, এবার আমাদের সবার চলে যাওয়ার সময় হয়েছে। সবাই এক এক করে নিচে নামতে থাকো সোনারা। যাও সোনারা, এবার নিচে নামতে থাকো। ও আমার সোনারা, এখন যাও খো। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? तो चलिए शुरू करते हैं। কি পরিমাণ ভালোবাসা থাকলে চোখের পানি দেখেও প্রেমে পড়ে যায়। डिप्रेशन। হায় রে আল্লাহ, চোখের পানিও কান্না করতেছে। কি বিপদ, এখন থেকে আর কান্নাও করা যাবে না। ও মা, চোখের পানিরও দেখি চোখে পানি আছে। নেক্সট। আমি হলাম মেয়ে পাদ্রে। আমাকে দেখতে শান্তশিষ্ট লাগলেও আমি কিন্তু সাংঘাতিক বিষাক্ত রে। আমি কিন্তু সহজেই সবার সামনে আসি না রে, আমি আড়াল থেকেই তোমাদেরকে হামলা করে থাকি রে। একবার যখন আসি তখন চারিদিকে শুধু পাদের বন্যা বয়ে দিই রে। তাই তো আমি এত বিষাক্ত মেয়ে পাদ্রে। আর আমি হলাম তোমাদের সবার শত্রু ছেলে পাদ্রে। আমি যখন আসি তখন সবার সামনে বোম ব্লাস্ট হয়ে আসি রে। আমি মেয়ে পাদের মতো আড়াল থেকে হামলা করি না রে। আমি হামলা করলে সবার সামনে দিয়ে হামলা করি রে। तो चलिए शुरू करते हैं। সব মান সম্মান খেয়ে দিলি রে। এদের কাণ্ড দেখে আমার গলায় পা ধাক্কে গেছে। কতটা আজাইরা হলে পাঁদের কথাগুলো সবগুলো মনোযোগ দিয়ে শুনছি। নেক্সট। কিরে পাতলু, ভালো করে বললে শুনিস না রে। আর কতবার বলবো বেশি গিটার মারিস না রে। তোর শরীরের অবস্থা দেখে আমার নিজের লজ্জা লাগে রে। বুঝেছিস কিছু তুই? এমন অবস্থা করেছিস শরীরের, এবার কোনো মেয়ে পাত্তা দেবে না রে তোকে। পাতলু, আমার সাথে রান্নাঘরে চলো রে, কিভাবে এই বাননের মতো চেহারা ঝকঝকে করবে সেটা বলে দিই রে, দেখবো তো। কিরে পাতলু, এখনো উঠছিস না রে? আরে এখনো কথা কানে যায়নি নাকি রে? এইভাবে গিটার মারতে থাকলে কোনো মেয়ের সাথে বিয়ে শাদী হবে না রে। আরে ওঠো, পড় রে। আরে রান্নাঘরে চলো রে পাতলু। হ্যাঁ, এই যে চারপাশে অনেক ফলমূল দেখতে পাচ্ছিস, সেগুলো নিয়ম মেনে প্রতিদিন খাও রে। আরে চারিদিকে তাকাও, কত ফলমূল রয়েছে। আরে দেখো রে পাতলু, কিরে একটা চোর মারবো না কিরে? এই এবার খাও রে। আরে গিলো রে, একটা চোর দেবো রে তোকে। তাড়াতাড়ি করো, একদম দেরি করবে না। এই নাও, মুখে নাও, ভালো করে গিলে ফেলো, একদম বেশি কথা বলবে না। এই যে প্রতিদিন এই খাবারগুলো প্রতিদিন খাবে রে। আরে গিলো ফেলো রে। ভিডিওটা ভালো লাগলে তোর গিটার মারা বন্ধুর সাথে শেয়ার করো রে। বন্ধু, তোর ভাবির লগে কাজ চালাতে পারতেছি না। তোর ভাবি অনেক গরম দেখায়, কিছু করো রে বন্ধু, নাইলে আমার ভবিষ্যৎ শেষ। আমি আর কত সহ্য করবো, সব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য তোরে অনেক আগে কইছি বেশি গিটার মারিস না রে। আগে তো পানির মতো করে ঢালছস রে, আর এখন বলছো ভাবির সাথে কাজ চালাতে পারি না রে। এখন আমার সাথে রান্নাঘরে চলো রে, তোকে এমন কিছু খাওয়াবো রে যা খেলে ভাবির লগে সারাদিন খেলতে পারবে রে। এই যে এইগুলো গিলো রে, এই খাবারগুলো প্রতিদিন খাইলে ভাবির সাথে মুহূর্তে মুহূর্তে ভূমিকম্প শুরু করে দিতে পারবে রে। এইগুলো তোমাকে খেতেই হবে, অন্য কোনো উপায় নেই।
এবার এখান থেকে যাও রে, আর ভাবির সাথে ভূমিকম্প শুরু করে দাও রে। দেখবি কখন খাট ভেঙে যায় টের পাবি না। তাই বলছি দেরি করিস না, এখনই যা এবং দ্রুত তোর কাজ শুরু কর। এই গাড়ি স্টার্ট কর। বন্ধুরা, তোমাদের এই গিটারিস্ট বন্ধুর খাট ভাঙানোর ভূমিকম্পটি দেখতে চাইলে আমাকে ফলো করো রে। আর এই গিটারিস্ট বন্ধু পর্বটি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। तो चलिए शुरू करते हैं। ভাবি শেষ এইবার। নেক্সট। মহামান্য আদালত কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন বউ। ঈদ আসলেই এই বউদের জ্বালায় ছেলেরা শান্তিতে একটু থাকতে পারে না। সকাল নেই বিকাল নেই, কানের কাছে এসে শুধু বলে শপিং করে দাও, শপিং করে দাও। ছেলেরা কিছু বললেই এই বউরা বাপের বাড়ি চলে যাওয়ার ভয় দেখায়। ছেলেদের এই কষ্ট কেউ বোঝে না। তাই ইউ আর অনার, আমি এই বউদের কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু এই বউরা ঈদ আসলে ছেলেদের শান্তিতে বাঁচতে দেয় না, তাই বউদের জন্য এই আদালত শপিংকে ব্যান করে দিচ্ছে। तो चलिए शुरू करते हैं। তাহলে আমাদের দাবি জামাইদেরকেও ব্যান করে দেওয়া হোক। বাবা ভাই, এই ভিডিওটা আমার জামাই আমাকে শেয়ার দিছে। সমস্যা নাই, শপিং করে দিব, কিন্তু আমার তো বউ নাই। নেক্সট। কিরে সুন্দরী, ঈদের দিন সাজুগুজু কইরা তো ঘুরতে যাওয়ার কথা, আর তুই এই পুকুর ঘাটে বইসা মোর গা ডইল্লা দিতাছস। চুপ কর পচা গোবরের ডিব্বা। তোর লাগে মোর 10,000 টাকার 3 পিসের 12টা বাজ্যা গেছে। মোর ঈদের আনন্দ এককালে মাটি কইরা দিছস। ঈদ আসলেই তো স্বামীর পকেট ফাঁকা করস। একটু কাম কইরা খা, আমার সুন্দর মতো ডল ভালো করে পরিষ্কার কর দেখি। আরেকবার কথা কইলে তোরে বটি দিয়া কুচি কুচি কইরা কাইটটা গরম পানিতে সেদ্ধ করমু, তখন বুঝবি এই মাইয়ার ঠেলা। तो चलिए शुरू करते हैं। এইবার একদম পারফেক্ট হয়েছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। नेक्स्ट। এই সোনারা, আমি ম্যাডাম তেলাপোকা গো। মেয়েরা আমাকে দেখলেই এমন জোরে চিৎকার দেয়, মনে হয় আমি তাদের জামাইকে তুলে নিয়ে যাচ্ছি। বলো সোনা, আমি কি দেখতে খারাপ? আমি সোনা দেখতে এতটাও খারাপ না। আমি তোমার ঘরের সব জায়গায় তদারকি করি। তুমি ঘরের ভেতরে কি করো না করো সব আমি দেখতে পাই, বাট তুমি আমাকে দেখতে পাও না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার হাতে বইটা দেখছো, এটা তোমার ঘরের রোড ম্যাপ। আমি তোমার ঘরের সবচেয়ে পুরনো গেস্ট। রাতে তুমি ঘুমাও আর আমি পুরো ঘর পাহারা দিয়ে বেড়াই, আর তোমাকে মন ভরে দেখি। তাই বলছি সোনা, আমাকে একটু ভালোবাসা দাও গো। আর তোমার কোনো বান্ধবী আমাকে দেখলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে, ওই পেতনিকে আমার ভিডিও শেয়ার করো। तो चलिए शुरू करते हैं। এমন তেলাফোকা ঘর থাকলে ঘরের থেকে সকল মানুষকে বের করে দিতাম। একমাত্র আমি এমন মেয়ে মানুষ যে এগুলাকে ভয় পাই না। আমার ঘরে আমি তোমাকে খুব মিস করি শোনা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে ফানি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর অনলাইন শপিং করতে চাইলে ডেসক্রিপশন বা পিন কমেন্ট চেক করো। আর দেওয়ার সময় সাবস্ক্রাইব বাটন একটা গুঁতে দিয়ে যাও। বাই বাই।